দর্শক, ঢাকায় নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীর শাহজাহানপুর থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। আমরা চলে যাচ্ছি শামীমার কাছে। শামীমা, আপনি এই মুহূর্তে কোন আসনে রয়েছেন, সেখানকার সবশেষ খবর আমাদের জানাবেন। কে প্রচারণা করছেন? শাকিল, আমরা এই মুহূর্তে আছি মোমেনবাগে। এখানে মোমেনবাগ মসজিদ যেটি আছে, জামে মসজিদ, সেখানে ঢাকা ৮-এর প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী তিনি মির্জা আব্বাস, তিনি এখানে গণসংযোগ করবেন এবং এই মুহূর্তে তিনি আসলে মসজিদে নামাজ পড়ছেন এবং নামাজ শেষ করে তিনি এই এলাকায় যারা ভোটার আছেন তাদের সাথে কথা বলবেন, গণসংযোগ করবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে, নাগরিক সমস্যা, সেই সমস্যাগুলোর কথা শুনবেন এবং তার দিক থেকে যে প্রতিশ্রুতি আছে, যেটি যেহেতু তিনি একটি দলের মনোনীত প্রার্থী, দলের দিক থেকে আসলে তারা কি করবেন এবং এখানকার আসন যেটি আছে সেই আসন অর্থাৎ ঢাকা ৮ আসনে জয়ী হলে তিনি কি করবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, সেই কথাও, সেই প্রতিশ্রুতিও তিনি আসলে তার যারা ভোটার আছেন তাদেরকে দিবেন এবং সেজন্য আসলে এখানে আমরা দেখছি যে তার যারা সমর্থক আছেন কিংবা নেতাকর্মী আছেন তারাও এখানে আছেন। তারা তার সাথেই আসলে জনসংযোগ যখন শুরু হবে তখন তারা সেখানে মুভ করবেন এবং এখন আসলে সবাই অপেক্ষা করছেন এবং উনি এখানে এসেছিলেন এবং এসে কিছুটা জনসংযোগ করে তারপর কিন্তু মসজিদে গিয়েছেন, যেহেতু নামাজের সময় তিনি জুমার নামাজ পড়ছেন। আর একটি বিষয় বলে রাখি যে বিএনপি কিন্তু ইতিমধ্যে বলেছে যে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে এবং নাগরিক সুবিধা দেওয়ার পাশাপাশি তারা চেষ্টা করবে অর্থনীতি পুনরুদ্ধারে। তো সেভাবে কিন্তু তাদের যারা মনোনীত প্রার্থী আছে তারাও কিন্তু সেই কথাই বলছেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর নির্বাচনী প্রচারের খবর আমরা জানছিলাম। শামীমা সুলতানা যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।